আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি খুব সহজভাবে বরবটি ভাজি করে দেখাবো। এটি আপনারা রুটি, পরোটা এবং ভাতের সঙ্গে খেতে পারবেন। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এরপর দিয়ে দিচ্ছি 8 থেকে 10টি মরিচ কুচি, দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি। এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নেব। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 চা চামচ হলুদ গুঁড়ো। এখন হালকাভাবে নেড়েচেড়ে মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এই পানিটি দিয়ে মশলাগুলো আমি কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে এবং জিরা গুঁড়ো। হালকাভাবে নেড়েচেড়ে নেব। দেখতেই পাচ্ছেন তেলগুলো উপরে ভেসে এসেছে, অর্থাৎ এগুলো কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি বরবটি দিয়ে দেব। এগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন দিয়ে দিচ্ছি বরবটি। এখানে আমি হাফ কেজি পরিমাণ বরবটি নিয়েছি। বরবটিগুলোতে আমি কোনো পানি ব্যবহার করব না, এভাবেই ভেজে নেব। এখন চুলার আঁচ মিডিয়াম রেখে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলছি। বরবটিগুলো এ পর্যায়ে প্রায় 90% সিদ্ধ হয়ে গেছে। এখন শুধু ভেজে নিলেই হবে। এই বরবটি ভাজি খেতে যেমন মজা, তেমনি পুষ্টিগুণেও ভরপুর এই বরবটি। এতে রয়েছে প্রোটিন, শর্করা, খনিজ পদার্থ, ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন B1, ভিটামিন B2, ভিটামিন সি, খাদ্যশক্তি প্রভৃতি পুষ্টি উপাদান। যেহেতু সকল পুষ্টি উপাদান এই বরবটিতে রয়েছে, তাই সঠিক তাপে রান্না করে খেলে এর পুষ্টিগুণ বজায় থাকবে। বরবটি ভাজিগুলো প্রায় হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নেব এবং গরম গরম ভাতের সাথে সার্ভ করব। এটি আপনারা ভাতের সাথেও খেতে পারেন, সকালের নাস্তা, রুটি, পরোটা এর সাথেও খেতে পারেন। দেখতেই পাচ্ছেন বরবটি ভাজিগুলো কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক টেস্ট। এভাবে একবার হলেও রান্না করে দেখবেন, ছোট থেকে বড় সকলেই চেটেপুটে খেয়ে নেবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।